আমি আজকে ইফতারের জন্য রান্না করব সাদা রেগুলার ভাত দিয়ে ফ্রাইড রাইস রেস্টুরেন্টের স্টাইলে চাইনিজ ভেজিটেবল। কিভাবে রান্না করব চলো তোমাদের সাথেও শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার কেন যেন খুব মনে যাচ্ছিল ইফতারে খাওয়ার জন্য আমি আমার নিজের মতন করে নিজে কিছু রান্না করি। আমি আজকে ভাত দিয়ে ফ্রাইড রাইস রান্না করব। সেটার জন্যই দুপুরবেলা ভাতটা 19% সিদ্ধ করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ফ্রাইড রাইস রান্না করার জন্য আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে চিকেন। এখানে আমি 250 গ্রামের মতন চিকেন নিয়েছি মুরগির বুকের অংশ যেই চিকেনটা থাকে সেটা। তারপর চিকেনটা আমি ময় মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। সেটার জন্যই আমি এখানে মশলাগুলো অ্যাড করতেছি। দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ। তারপর দিয়েছি আমার আম্মু যেই টমেটো সসটা বানিয়েছিল সেখান থেকে আমি 1 চা চামচের মতন টমেটো সস দিয়েছি। সসের ভিডিওটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে আমার পেজে গিয়ে দেখে আসতে পারেন। তারপরে দিয়েছি 1 চা চামচের মতন সাদা ভিনেগার। তারপরে দিয়েছি সয়া সস 1 চা চামচের মতন। তারপরে আমি আমার মতন করে এখানে যা যা মশলা দেওয়ার প্রয়োজন তাই দিয়েছি। তারপর দিয়েছি আদা রসুন বাটা আরেকটু দিয়েছিলাম। তারপর দিলাম স্বাদ মতন লবণ। এবারে আমি এগুলোকে ভালো মতন মিক্স করে নিব। আমার ঘরে যা যা মশলা ছিল আমি তা দিয়েই আমি আজকের ফ্রাইড রাইসটা রান্না করব। এই মশলাপাতি গুলো কিন্তু কম বেশ সবার ঘরেই থাকে আজকাল। চিকেনটা আমি দুপুর বেলায় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চেষ্টা করবেন চিকেনটা আগে থাকতেই ম্যারিনেট করার জন্য। তারপরে এখানে আমি কিছু ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি 2 রকম করে ফ্রাইড রাইস আর চাইনিজ ভেজিটেবলের জন্য। তারপরে আমি বিকেল বেলা আমি এখানে চুলায় রান্না বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি ফ্রাইড রাইসটা রান্না করব। সেটার জন্য আমি বড় একটা ফ্রাই প্যান চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এবারে আমি সয়াবিন তেল দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও আমি একটুখানি ভেজে নিব, কাঁচা কাঁচা ভাবটা যেন না থাকে। তারপরে আমি কুচি করে গাজরগুলো রেখে দিয়েছিলাম, সেই গাজর কুচিগুলো আমি আগেই দিয়ে দিলাম। তারপরে আমি এখানে জিরা গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আমি আজকে রেগুলার ভাত দিয়ে ফ্রাইড রাইস রান্না করতেছি, সেজন্য আমি এখানে হলুদের গুঁড়াটা ইউজ করেছি। তবে বাসমতি চাল কিংবা পোলাওয়ের চালের যদি ফ্রাইড রাইস রান্না করা হয় সেক্ষেত্রে হলুদটা না দিলেই ভালো হয়। এই পর্যায়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা না দিলে আরো বেশি ভালো হয়। আমি ভাত দিয়ে রান্না করতেছি সেজন্য আমি দিয়েছি। তারপরে আমি এখানে মটরশুঁটি দিলাম। এই মটরশুঁটি গুলো আম্মু ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিল, সেখান থেকে আমি একটুখানি দিয়েছি। তারপরে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে সাইড করে একটু সয়াবিন তেল দিয়ে এবারে আমি যেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যেই চিকেন গুলো এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম। এই চিকেন গুলোকে এখন ভেজে নিতে হবে, সেজন্য এই সবজিগুলো আমাকে একটু বিরক্ত করতেছিল। এর জন্য আমি এই সবজিগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, তা না হলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যাই হোক, চিকেন আর ভেজিটেবল ছাড়া আমরা যে ভাত ভাজা খাই শুধু ময় মশলা দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে, সেই ভাত ভাজাটা কিন্তু আমার অনেক পছন্দের একটি খাবার। ওই একই সেম ভাবে ভাত দিয়ে যেভাবে ভাত ভাজা করি, তারপর শুধু আমি ফ্রাইড রাইসে যেই সবজি আর হচ্ছে মাংস অ্যাড করা হয় সেটা দিয়ে আমি ফ্রাইড রাইস রান্না করতেছি। জানতাম না যে কেমন হবে মজা, আসলে অনেক মজা হয়েছিল। যাই হোক, তারপরে আমি মাংসগুলা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি যেই বটবড়িগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই বটবড়িগুলো দিয়েছি। তারপরে নাড়াচাড়া দিয়ে এবারে আমি 2টা মুরগির ডিম দিয়ে দিলাম। বটবড়ি দেওয়ার পরে কিন্তু আমি কাঁচামরিচ দিয়েছি, সেই কাঁচামরিচ গুলো কিন্তু আমার গাছের কাঁচামরিচ। তারপর ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে যেই ভেজিটেবল গুলো আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম সেই ভেজিটেবল গুলো আমি এখানে অ্যাড করে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু ভেজিটেবল গুলো আর কুক করতে হবে না। আর আমি যেই আগে থাকতে দুপুরবেলা ভাতগুলো 19% সিদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই ভাতগুলো আমি ভেজিটেবলের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি ফ্রাই প্যানটা ভালো মতন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিলিয়ে নিচ্ছিলাম, আর চামচের সাহায্যে মিলানো একদমই যাচ্ছিল না। এখন কিন্তু একদম শেষ পর্যায়ে কেটে রাখা ক্যাপসিকাম গুলো আমি দিলাম। তারপরে স্বাদ মতন লবণ দিলাম। এবারে আমি আমার গাছের বিলাতি ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে দিয়েছি। তারপর সয়া সস দিলাম। এবারে আমি একদম লাস্ট পর্যায়ে জিরার গুঁড়া দিলাম। এবারে আমি সবকিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু আমার ফ্রাইড রাইস একদম রেডি। এবার আমি ভেজিটেবল রান্না করব রেস্টুরেন্টের স্টাইলে চাইনিজ ভেজিটেবল। সেটার জন্য আমি প্রথমেই আরেকটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতন সয়াবিন তেল দিয়েছি আর দিয়েছি রসুন কুচি, আদা কুচি। এই দুইটা কিন্তু এই ভেজিটেবলে কিন্তু মাস্ট বি দিতেই হবে। তারপরে দিয়েছি গাজরটা দেওয়ার
তারপরে একটুখানি পানি দিয়েছি আর দিয়েছি স্বাদ মতন লবণ। তারপরে আমি আর একটুখানি পানির মধ্যে বাটিতে নিয়ে এবারে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখে দিয়েছি। তারপর 3টা কাঁচামরিচ দিয়েছি, এই কাঁচামরিচ গুলো আমার গাছের। তারপরে দিয়েছি 4 টুকরা করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজগুলো দিয়েছি। তারপরে দিয়েছি বটবড়ি। এবারে আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি। তারপর সবশেষের সবজিটা হচ্ছে পেঁপে। এই পেঁপেটা এখন আমি দিয়ে দিলাম। পেঁপেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি না এই ভেজিটেবলটা এই প্রথম রান্না করতেছি। আমি আমার আম্মুরও কোনো হেল্প নেই নাই, তার জন্য সবজি রান্নাতে আমি কতটুকু পানি দেবো সেটা বুঝতে পারতেছিলাম না। একটু পর পর 3-4 বারের মতন পানি অ্যাড করেছি। যাই হোক, এখানে আমি কর্নফ্লাওয়ার গুলো রেখে দিয়েছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা একটু একটু করে মিক্স করলাম। তারপরে দিয়েছি সয়া সস। আমার এই চাইনিজ ভেজিটেবল রান্না করা কিন্তু একদম শেষ। এই ভেজিটেবলে কিন্তু তেমন কোনো মশলাপাতিও লাগে না, একদম ইজি ওয়েতে রান্না করা যায়। আমার রান্না বান্না আজকে জাস্ট এতটুকুই। এগুলো দিয়েই আমরা আজকে ইফতারটা করব। আজকে আমার একটু বেশি রোজা পেয়ে গিয়েছিল। আজান দেওয়ার সাথে সাথে আমি লেবু আর গুড়ের শরবত বানিয়েছিলাম, সেটাই খেয়ে নিলাম। আমি আমার নিজে রান্না করার খাবার নিজেই প্রশংসা করতেছিলাম বসে বসে। যাই হোক, আজকের ভিডিওটি আমার কে কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখছো তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না। আর এখনো যারা আমার পেজে ফলো বা লাইক দাও নাই তারা অবশ্যই ফলো লাইক দিয়ে পাশে থাকবা। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।